এদিকে আসুন। আপনি আমাকে টন্ট করছেন কেন? কোন কি ভাই? টন্ট কখন করলাম? এই যে আমি যামিনী, তুমি শশী, এর মানে কি আপনি জানেন? আমি আপনার নামে ইফটিজিং এর জন্য কমপ্লেন করতে পারি। আপনি কি বলতেছেন উল্টা পাল্টা কথা? তুমি আপনার ইফটিজিং করতে যাবো কেন? আপনি কে? আরে আপু, তুমি এখানে আর আমি তোমার এদিকে ওদিক শুয়ে হয়ে রনি ভাইয়া। কিছু হয়েছে শশী আপু? কিচ্ছু হয় না, চল। এই, ওর সাথে সেলফি তুলছেন, অনুমতি নিয়েছেন? অনুমতি? আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই গরুর শরীর আমরাও তো, সেই হিসেবে গরুর মালিক আমি। আমাদের গরুর সাথে ছবি তুলবো। তাই গরু গরু করছেন কেন? ওর একটা সুন্দর নাম দিয়েছি আমি, কাটুস। এটা কোনো নাম হলো কাপুস? যেহেতু এই গরুর ভাগিদার আমরাও, তো এই গরুর নাম আপনি একা রাখতে পারবেন না। এই গরুর নাম দিব আমি, ওর নাম কুটুস। কুটুস, ওয়াও, সুন্দর নাম। ও একটা ছেলে গরু, কুটুস নামটা মেয়েদের, এই কারণে আমি কাটুস রেখেছি। সো আপনার নামটা আমি মানি না। আপনি না মানলে নাই। আই চল, বাই কুটুস। একটা গুতা দে, একটা গুতা দে। কি ব্যাপার? আরে উইদাউট আওয়ার পারমিশন আপনি আমাদের কুটুসকে এখানে নিয়ে এসেছেন কেন? কারণ এখন ওর মর্নিং ওয়াকের সময়। ওর জন্য আমি খুব সুন্দর একটা ডেইলি রুটিন বানিয়েছি। ও কখন খাবে, কখন ঘুমাবে, কখন গোসল করবে, কখন হাঁকবে, হাঁক করবে আমাকে, সব আমি এই কাগজে লিখে দিয়েছি। এটা হচ্ছে আপনার কপি, নিন। আপনার কপি আপনার কাছে রাখুন। আমরা এখন আমাদের কুটুসকে নিয়ে যাব। আই পড়ি না তো। আরে ওকে তো এখন নেওয়া যাবে না, এখন ওর শাওয়ার টাইম, মানে গোসলের সময়। সাবান শ্যাম্পু দুইটাই নিয়ে আসছি। রাখ রাখ রাখ। দেখি কুটুস, ওদিক ঘুরো, ওদিক ঘুরো। কুটুস একটু ঘুরো না। আরে তাকে আসছিস কেন? একটু একটু ঘুরতে বলো কে। এই গরুটা নিয়ে গরু না, কাটুস, কাটুস। এই কাটুস নিয়ে ওর সাথে ঝামেলা কেন করতেছ? কারণ ওরে ভালোবাসা শিখাইতেছি। এই যে সাবান আর শ্যাম্পুটা নিয়ে আসলাম। হ্যাঁ, তো দিচ্ছ না তো। আমি ধরি, তুমি শ্যাম্পুটা দাও। না ধর। সর সর সর। দেখি দেখি দেখি। ওরে ভালোবাসা শিখে তোমার লাভ আছে আছে, লাভ আছে। দেখো, ওদের পার্থক্য বুঝাইতে গিয়ে ওর প্রতি আমার তুমি কাইতে যায় না। চল, গোসল শেষ। আরে এইদিকে দে না। এই হইছে। হ্যাঁ, আরে বেশি ভিজলে আবার ওর ঠান্ডা লেগে যাবে। একটা কাপড় নিয়ে আসো, গাটা মুছাই দিই। এটা কি? গামছা? গামছা দিয়ে ওর গা মুছাবো? আমার নিয়ে আসো, যাও। সমস্যা নেই, আমি আমার টাওয়াল নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। এই, আপনার টাওয়েল? হ্যাঁ, এখন কুটুসকে মুছতে দাও। আপনি মুছে দেন, আপনি গোসল করেছেন, আপনি গা মুছে দিবেন না? না, আমি তো ভয় পাই। আসেন আপনাকে দেখাই। না না, আমার ভয় লাগে। কি আমি আমি কিভাবে আসতে পারি? আসেন। কি হচ্ছে এখানে? আমাদের একটা ঐতিহ্য আছে, প্রতি ঈদের পরের দিন আমাদের এখানে পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করা হয়। বাহ, ভালো তো। আপনি কি করবেন? আমি এসবের মধ্যে নেই। আপনাদের অনুষ্ঠান আপনারা করেন, আমি তো গেস্ট। এই গ্রাম আপনার না? আপনারা রিহার্সাল করেন, আমি দেখি। তাহলে সবাই তোমার গানটা দিয়ে শুরু করো। আমি জামি। এই গান গাওয়া যাবে না। কেন? এই গান গাইলে মানুষ ভাববে আমরা মেয়েদেরকে টিজ করতেছি। খুব বিপদে পড়ে আইতে পারেন। কেন, কি হয়েছে? ওই জামাই বাড়িতে নাকি গরু পাঠাইতে হবে, কোরবানির গরু। না পাঠাইলে জামাই মানিজ্য থাকবো না। আশ্চর্য তো, এটা আবার কোন ধরনের রেওয়াজ আঙ্কেল? এখন এত টাকা দিয়ে আমি এর জন্য আপনার আমি আগে বলছিলাম যে এত কম বয়সে মেয়েটারে বিয়ে দিয়েন, কথা তো শুনলেন না। ও এটা ভুল তো করে ফেলাইছি, এখন কি করা যায় একটু দেখো বাবু। আমার তো কিছু করার নাই, আপনি যান। আপনি কিছু করলেন না কেন? কি করব? যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না। ঠিকই বলেছেন, আমি তো আর এই গ্রামের কেউ না। যেভাবে রিহার্সাল করিয়েছি সেভাবে, ওকে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রতন সাহেব? জি, জি, আমি আইন ও সালিশ কেন্দ্র থেকে এসেছি। এই ব্যাপারে আমার কোনো দোষ নাই, সব আমার আব্বার ইচ্ছা। ভালোবাসার মর্যাদা দিতে শিখো, তাহলে আপনার মান সম্মান তো যাবেই, আপনার চাকরিও হারাতে হতে পারে। যদি এই নিয়ে আপনি অনুর উপর আবার নতুন কোনো অত্যাচার চালান, তাহলে কিন্তু বাল্যবিবাহ আইনে, বুঝতেই তো পারছেন, কথাটা যাতে মনে থাকে। তাড়াতাড়ি চলেন, না হলে কিন্তু ধরা পড়ে যাবো। চলেন। আরে ওই শুভ, হ্যাঁ আব্বা। আরে এদিকে আয়, কি করিস গল্প ওখানে? হুজুর তো চলে আসবে যে কোনো সময়, গরুটারে রেডি কর। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যা।
খুলেন না এখন খুলেন না, 5 মিনিট থাকুক না আমার কোরবানির সময় হয়ে গেছে না, সবাই তো অপেক্ষা করছে। না আমার খুব মায়া লাগে ফুটুস। এটাই হচ্ছে কোরবানির প্রকৃত মেসেজ, মায়া। পরে 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 হন না, পরে যান। মাংস মিলাইছো? আরে বাবারে কইলেন তো পরে আসে। এই থামেন, ওনাদেরকে মাংস কেন দেওয়া হচ্ছে না? ওনাদেরকে মাংস দেওয়া যাবে না, নিষেধ আছে। এটা তো ওনাদের প্রাপ্য। আরে বাইরে আমারও কইতেছেন কেন? সুবাই আবার নিষেধ করছে, নিষেধ আছে। এনামগো অনেক কাজ আছে, জানতো পরে কথা করেন। এই কাজ করে দাও। আশ্চর্য। এই তাড়াতাড়ি কাজ করো না, বুঝলাম না, দেরি হয়ে যেতেছে না? ওনাকে ডাকেন তো। আপনি নাকি গরিবদেরকে মাংস দিতে মানা করে দিয়েছেন? কারণটা খুব সোজা, সে সহজ কারণটাই কি? আপনাকে বলতে পারি, কিন্তু আমাকে 500 টাকা চাঁদা দিতে হবে। 500 টাকা? হ্যাঁ। আশ্চর্য, কি শুরু করেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, 500 টাকা দিচ্ছি, কারণটা কি একটু বলেন। প্রতি বছর আমরা কোরবানি কেন দেই? যেন গরিব লোকেরা, যাদের সারা বছর মাংস খাওয়ার সৌভাগ্য হয় না, তাদের জন্য একটু মাংসের ব্যবস্থা করে দেওয়া, রাইট? ওরা বাজারে গিয়েই মাংসগুলো কম দামে বিক্রি করে দেয়। হ্যাঁ, আমাদের ঢাকাতেও করে। এখানেও হয়। এখন এটা যাতে না হয়, এর জন্য আমরা যেটা করছি, রান্না করে তাদের একটা খাওয়ার ব্যবস্থা করছি, যাতে তারা তৃপ্তি করে মাংস খেতে পারে। এত রাতে আপনি এখানে? মন খারাপ নাকি? কুটুসের জন্য মন খারাপ লাগছে। এখন কাটুসকে তো আর ফেরত আনা যাবে না। এখন আপনি যদি বলেন কিভাবে আপনার মন ভালো হবে, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। একটা গান শোনাবেন? আমি জামিনী তুমি শশী হে।